সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তো শ্রাবণের প্রথম সোমবার, তাই আমি আছি শিব মন্দিরে পুজো দিতে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, সবকিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। এখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আমি পুজো দেওয়ার জন্য বেশি দূরে কোথাও যাচ্ছি না, আমাদের গ্রামের এক মন্দিরে আমি পুজো দিতে যাচ্ছি। যেহেতু পুজো দিতে যাচ্ছি সেই কারণে আমার এই লাল পা সাদা শাড়িটা পরা। আর এই লোকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর গাইস, তোমরা তো জানোই আমি গ্রামে থাকি, এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ। তোমাদের কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আর গাইস, তোমরা ভাবছো মন্দিরটা হয়তো আমাদের বাড়ি থেকে অনেক দূরে, না না সেটা না, মন্দিরটা আমাদের বাড়ির কাছেই, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের মতন হাঁটতে হয়। সো গাইস, এবার আমি পৌঁছে গেলাম আমাদের সেই শিব মন্দিরে। চলো তোমাদের সঙ্গে মন্দিরটা একটু আমি ঘুরিয়ে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে শিবলিঙ্গ আছে, নন্দী মহারাজ আছে, আর আছে বাবা ভোলানাথ। সো গাইস, মন্দিরে কিন্তু আমি একা আসিনি, আমার সঙ্গে আমার মা, দুটো বোন আর দিদি এসেছে। সো গাইস, এটা হলো আমাদের পাড়ার গ্রাম মন্দির। তোমাদের পাড়াতে কি এরকম গ্রাম মন্দির আছে সেটাও তোমরা কমেন্ট করে জানাও। এবার আমি পুজোর জন্য ফুল আর বেলপাতা ছিঁড়ে নিচ্ছি। এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢেলে দিচ্ছি। গাইস, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আমি মন্দিরে আসলাম বাবার মাথায় জল ঢালার জন্য। আর তোমরা শ্রাবণ মাসে কে কে প্রথম সোমবারটা পালন করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি সবুজ চুড়ি পরেছি, তোমরা কে কে চুড়ি পরেছো সেটাও কমেন্ট করে জানিও। আর যেহেতু মন্দিরে অনেকগুলো ঠাকুর আছে, তাই আমি সব ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য পায়েস নিয়ে এসেছি, তো তোমরা দেখতে থাকো। সো গাইস, মন্দিরে যেহেতু অনেক ঠাকুর, সব ঠাকুরকে আমি ভোগ নিবেদন করব, এই জন্যই আমি আলাদা আলাদা করে বেড়ে নিচ্ছিলাম। ভোগ নিবেদন করার পর এবার আমি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি সব ঠাকুরকে দেওয়ার জন্য। সো গাইস, আমার তো পুজো দেওয়া প্রায় কমপ্লিট। শ্রাবণ মাসে কেন বাবার মাথায় জল ঢালতে হয় আর কেন সবুজ চুড়ি পরতে হয় তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও। আর গাইস, আমার সমস্ত ভিডিওতে ক্যামেরাম্যান হিসেবে কিন্তু আমার মাই থাকে, তো এই ভিডিওটাতেও আমার মাই ক্যামেরা করছিল, সেই জন্য আমি আমার মাকে তোমাদেরকে দেখাতে পারলাম না। নেক্সট কোনো ভিডিওতে মাকে আমি অবশ্যই দেখাবো। সো গাইস, আমি অনেক ভিডিও ক্লিপ খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য ব্লগটা আমি শর্টকাট করে দিলাম। পুজো শেষ, এবার আমি সবাইকে প্রণাম করে নিচ্ছি। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, টাটা।